তো বন্ধুরা সানডে আর এই সানডে আমরা বেরিয়ে পড়েছি ডুয়ার্সের নতুন একটি জায়গায় ট্রাভেল করতে, এই লেপচাকা। আমরা আজকে চলে যাব আমার চ্যানেলের মধ্যে দিয়ে সেই লেপচাকার পথে। আমার এই ট্রাভেল পার্টনার রয়েছে আমার সাথে, আমার প্রিয় ভাই রজত, সে হাই, রয়েছে রূপম। আমরা একসাথে বেরোচ্ছি, সে হ্যালো। হ্যাঁ, তো চলুন আজকে এই ট্রাভেলের সাথী হতে এবং ফুল অফ এক্সাইটমেন্টের জন্য আপনারাও আমার সাথে থাকবেন। তো বন্ধুরা, আমরা এই আমাদের ডুয়ার্সের যে ভূস্বর্গ রয়েছে লেপচাকা যাব, তার জন্য আমাদেরকে টিকিট করতে হলো। এখানটা দেখতে পাচ্ছেন 3% পার হেড 120 রুপিস করে, তো 3 জন হচ্ছে 360 রুপিস। তো চলুন আমরা এখন সোজা বেরিয়ে যাব আমাদের ডুয়ার্সের লেপচাকার পথে। তো বন্ধুরা, আমরা সেই টাইগার রিজার্ভ ফরেস্টের যে মেন গেট ছিল সেখান থেকে টিকিট করার পর আমরা একটা অটো ধরে আমরা চলে এলাম। এটা হচ্ছে সান্তালা বাড়ি। আর আমরা যে বক্সার গেটের থেকে যে টিকিট কেটে আসছি সেই টিকিটটা এখানে এন্ট্রি করে আমরা গাইড নিয়ে সোজা এখান থেকে যাব উপরের দিকে। পথে যেতে গেলে বক্সা ফোর্ট পড়বে, তা 0 পয়েন্ট রয়েছে, সেখান থেকে একদম সোজাসুজি চলে যাব আমরা এই লেপচাকা ভিউ পয়েন্ট। तो गाइस फाइनली हम लोग अभी इधर से एक गार्ड लिया, लेकिन गार्ड एकदम ताकतवर लाइक ग्रेट काली जैसा है। ये देखो छोटू से हाय छोटू मेरे चैनल पे। तो हम लोग ये छोटू गाइड को लेके हम लोग जा रहे हैं 0 पॉइंट লেপচাকা जाएंगे। তো বন্ধুরা, এখান থেকে খুব সুহানা ভিউ দেখা যাচ্ছে, পিছনটায় দেখা যাচ্ছে সুহানা ভিউ, খুব সুন্দর। তো এখনো তো অনেক কিছু বাকি আছে, চলুন আমরা যেতে থাকবো আর সঙ্গে আপডেট দিতে থাকবো আমার চ্যানেলের মধ্যে দিয়ে। সিরিয়াসলি গাইস, এখনো পর্যন্ত মাত্র এতটুকু উঠেছি, তাতে একটুখানি ফাটছে অবস্থা। আমরা এখনো 0 পয়েন্ট পৌঁছেনি, 0 পয়েন্ট পৌঁছাবো, তারপর সেখান থেকে আমাদের যেতে হবে লেপচাকা। এখন টাইম প্রায় 1টা বাজতে চললো, জানি না কতক্ষণে পৌঁছবো। গাইজ অলরেডি হালাত খারাপ, একদম প্রচন্ড অবস্থা খারাপ। মানে এরকম ট্রাফিক কল্পনা করিনি যে রাস্তা এরকম একদম খারাপ। প্রচন্ড খাড়া ঢাল, নিচে রাস্তাটা দেখতে পাচ্ছেন, অলরেডি টুরিস্টরা আসছে এই রাস্তাটা দিয়ে, একদম আড়াআড়ি ভাবে প্রচন্ড খাড়া ঢাল, উপরে উঠতে হবে। তো গাইস ফাইনালি আমরা এখানটা আছে 0 পয়েন্ট, বক্সা ফোর্ট এর থেকে কিছুটা দূরে, তারপর লেপচাকা পড়বে, যে বোর্ড দেখতে পাচ্ছেন। আমরা এখন রয়েছে 0 পয়েন্টে। আপনারা হয়তো রাস্তাটা এখানে দেখতে পারবেন, একদম খাড়া ঢাল। আরও আমরা যতটা পথ খাড়া ঢাল ছিল তার থেকে আরও অনেক বেশি উপরের দিকে যাব। অ্যাকচুয়ালি সেরকমভাবে ট্রেকিং করার অভ্যাস নেই, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি ট্রেকিং করছি লেপচাকা। তো চলুন যাই, এইখানটা আপনারা এই অবধি লাস্ট আপনারা গাড়ি নিয়েও আসতে পারবেন। তো আমরা গাড়ি নিয়ে হেঁটেই যাচ্ছি এখান থেকে, এই দেখতে পাচ্ছেন খাড়া রাস্তাটা চলে যাচ্ছে। 0 পয়েন্টের থেকে কিছুটা উপরে উঠে আমরা একটু এখান থেকে অসাধারণ ভিউ দেখতে পাবো, কিন্তু রাস্তাটা সত্যি খুব শোচনীয়। এখান দিয়ে এই পথ ধরে আমরা এলাম, এখন এই পথ ধরে আমরা উপরের দিকে চলে যাব। রাস্তাটা দেখতে পাচ্ছেন এরকমই এবড়ো খেবড়ো পাথরের মধ্যে, কিন্তু বর্ষাকালে সত্যি খুব ক্রিটিক্যাল এই রাস্তা চলা। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিরকম দুর্গম পথ রয়েছে। এভাবেই পাহাড়ের যারা বসবাস করেন পাহাড়ে, তারা এভাবেই চলাফেরা করে, খুব ক্রিটিক্যাল। আমরা এইখান দিয়ে এইভাবে যাচ্ছি। একটু অ্যালার্ট করে দিচ্ছি, আপনারা যখন এই পথে পাহাড়ে যাবেন तो कृपया करके आप लोग कभी कोई फूल ऐसा फ्लावर मत तोड़े, तो वरना आप लोगों का 500 चार्ज फाइन लग सकता है।
কিছু ভাইরা রয়েছে, তো এদের সাথে আমরা হাঁটা পথ। বন্ধুরা আমরা অলরেডি বক্সা চলে আসছি, তো এই ভাই আমাদের সাথেই ছিল আর কি। আমরা বাকিটা পথ চিনি, কাছাকাছি চলে আসছি, তো ওকে ছেড়ে দিচ্ছি। এখন আমরা বাকিটা পথ একা একা যাবো। তো চলো লেটস গো গাইস। সামনে লেফট চাকা। এতটা উঁচা মানে ফার্স্ট টাইম আমার ট্রেকিং করছি, লেফট চাকা ট্রেকিং। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। ফাইনালি আমরা হালকা মুখ দেখতে পাচ্ছি। এতটা পথ আসার পর আমাদের অবস্থা একটুখানি খারাপ। দ্যাটস দ্য পয়েন্ট, ওই যে এখানটায় আমরা দেখতে পাচ্ছি লেফট চাকা যে পয়েন্ট। আমরা চলে ফাইনালি আমরা এই জায়গা পৌঁছে গেলাম। দিস ইজ দ্য প্লেস উইচ নেম লেফট চাকা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে অসাধারণ ভিউ। আমরা ইতিমধ্যে পৌঁছে গেলাম, লেফট চাকার মজা নিব, এখানকার মরশুম, এখানকার আবহাওয়া। তো চলুন এখন হালকা রুমে যাই, সেখান থেকে একটু ফ্রেশ হয়ে আমরা আমাদের থাকার বন্দোবস্তটা দেখি কি রয়েছে। গাইজ আমরা লেফট চাকা পৌঁছার পর আমরা মানে একটু লেট হয়ে গেছে। যাই হোক আমাদের ফার্স্ট যে আমাদের লাঞ্চটা হবে সেটা একটু ডিলে হয়ে গেছে। ওরা দেখো গাইজ খড়ি কাটা হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে বনফায়ার। তো বন্ধুরা আমরা এই ভূস্বর্গে এই লেফট চাকাতে এসছি, অনেকক্ষণ সময় কাটালাম। তো রাতের একটু সফরের মজা নিচ্ছি আমরা এখানে। এখানে আমাদের কাকা সুন্দরভাবে বনফায়ার স্টার্ট করছে, আমরা সেই বনফায়ারে মজ মস্তি করবো, সেটা তুলে ধরবো। আপনারা চাইলেও এখানে করতে যে মেন ফ্রন্ট রয়েছে সেখানটা একদম আপনারা দেখতে পাচ্ছেন বৌদ্ধ ধর্মের কিছু মন্দির রয়েছে এখানটায়, সেটা আপনাদের সামনে একটু উঠাবো সিনেমাটিক। চলুন দেখা যাক। আমরা যে জায়গাটা একদম লেফট চাকার যে মেন পয়েন্টে রয়েছে, এই জায়গাটাতে আপনারা এই যেখানে দেখতে পাচ্ছেন টেন্ট সিস্টেম রয়েছে। আপনারা এখানটায় চাইলে আপনারা হোমস্টেতেও থাকতে পারেন, আদারওয়াইজ আপনারা যদি চান বাইরে টেন্ট করে নিয়েও থাকতে পারবেন। ট্রেনের একটু রেট অফ কস্টটা একটু কম রয়েছে আর রুমে একটু বেশি। আমরা ঘুরতে
ঘুরতে এসে নতুন জায়গা সবসময় নতুন বন্ধুর সাথে পরিচয় হয়। এখানেও এরাই আমাদের লোকাল, সবাই এই বন্ধুরা আসছে, তো নতুন নতুন বন্ধুদের সাথে পরিচয় হয়েছে এখানটায়, সবাই আসছে। তো বন্ধুরা, আমরা যে মাউন্টেন ভিউ হোমস্টে সেখানটা আমরা ছিলাম, তো এখানকার যে ওনার রয়েছে বা এবং তারা যে রুম সার্ভিস যে প্রোভাইড করে, তারা সত্যি খুব সুন্দরভাবে আমাদের রুম সার্ভিস প্রোভাইড করেছে। তো চল একটা রুম আমরা এখান থেকে দেখাচ্ছি, ভেতরে যে ইন্টেরিয়র রয়েছে সেটাও খুব সুন্দর। এখান থেকে আমরা যদি এখান থেকে একটু ব্যালকনির দিকে বেরোই, দেখুন এখান থেকে যে ভিউটা জাস্ট ফ্যাবুলাস। মাউন্টেন ভিউ হোমস্টে ওনার রয়েছেন, তার সাথে আমরা কথা বলে নিব। ওইখানে রুমের ব্যাপারে কি? রুমের ব্যাপার আছে, আমরা এখানে মানে 3 জন 4 জন এরকম আসলে মানে 1000 টাকা এরকম করে নি। আমরা এখানে পৌঁছানোর পর দুপুরে আমরা লাঞ্চ পাবো, তারপরে স্ন্যাক্স থাকবে যদি আমরা ইনক্লুডিং নিই। এক্সট্রা কি সার্ভিস? তারপরে আমরা বয়েন ফায়ার, তারপরে ওখানে রোস্ট চিকেন এরকম খাইতে পারি, থাকতে পারে একটু মানে অ্যাকচুয়ালি একটু আমরা টাইমিং মানে 10টা অবধি আছে। 10টা অবধি আপনারাও যদি আসেন আমি বলবো এই মাউন্টেন ভিউ হোমস্টেটা আপনারা দেখতে পারেন, এখানকার রুম আপনারা দেখতে পারেন, এখানে থেকে এনজয়মেন্ট করতে পারেন। তো চলুন দেখা হবে। তো ওয়েল গাইস, বাই বাই। তো আমরা বেরিয়ে যাচ্ছি এই লেপচাকা থেকে।